আপনাদেরকে এখানে বসানো হয়েছে কি জন্য? পিকনিক করার জন্য। নিজের মনের মতো করে আপনারা রেজাল্ট পাবলিশ করছেন। মেধাবী বেকারদের সাথে তামাশা শুরু করেছে। বর্তমান পিএসসি বেকারদের প্রাণের কথা, মনের কথা বোঝার চেষ্টা করছে না। বারবার বেকারদেরকে বঞ্চিত করছে। প্রত্যেকটা বিসিএস প্রার্থীরা কিছুদিন পর পর এই পিএসসির সামনে মানববন্ধন করছে, সমাবেশ করছে, অনশন করছে। কেন? আপনাদেরকে এখানে বসানো হয়েছে কি জন্য? সরকারের অর্থ উপভোগ করার জন্য, পিকনিক করার জন্য, নাকি শিক্ষার্থীদের দাবি দাওয়া নিয়ে কাজ করার জন্য? শিক্ষার্থীরা কি চায় সেটা আপনারা বোঝার চেষ্টা করছেন না। নিজের মনের মতো করে আপনারা রেজাল্ট পাবলিশ করছেন। অসংখ্য পদ ফাঁকা থেকে যাচ্ছে। আমাদের ৪৫তম বিসিএস সার্কুলারের পদ সংখ্যা ছিল ২৩০০ প্লাস, কিন্তু সেখানে মাত্র ১৮০৭ জনকে সুপারিশ করা হয়, চূড়ান্ত সুপারিশ। কেন এমনটা করা হলো? যেখানে মেধাবীরা বেকার হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, সেখানে আপনি পদ ফাঁকা রাখছেন কেন? এই সদুত্তর বর্তমান পিএসসি দিতে পারে নাই। পরীক্ষার নামে, যোগ্যতার মূল্যায়নের নামে এদেশের মেধাবী বেকারদের সাথে তামাশা শুরু করেছে। অসংখ্য পদ ফাঁকা থেকে যাচ্ছে, অসংখ্য পদে রিপিট সুপারিশ করছে, অসংখ্য পদ প্রত্যাহার করা হচ্ছে। আমরা বারংবার বলার পরেও পিএসসি আমাদের বিষয়ে কর্ণপাত করছেন না। শিক্ষার্থীদের, চাকরি প্রার্থীদের মনের বক্তব্য, মনের কথা শোনার চেষ্টা করছেন না। ইতিপূর্বে ৪৫তম বিসিএস, ৪৩তম বিসিএস, ৪৯তম বিসিএস, ৪৬তম বিসিএস এবং ৪৭তম বিসিএস, প্রত্যেকটি বিসিএস ব্যাচ বিভিন্নভাবে বিভিন্ন দাবিতে মানববন্ধন, অনশন, বিক্ষোভ করেই আসছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, পিএসসির মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেন বারংবার সমাবেশ করতে হবে? কেন বারংবার বিক্ষোভ করতে হবে?